যদিও একটু লেট হয়ে গেল, তাও আজকে একটা মাটন রান্না আমি রেসিপি শেয়ার করব। আজকে আমি করছি না, করছে দাদা, আমি বলে দেব। তো আজ ওই মানে বর্ষ শেষে আমাদের বাড়িতে আজকে মাটন, এটা ম্যারিনেট করা হবে, মানে মাখানো হবে। এখানে দেওয়া আছে রসুন পেস্ট, একটু ভাজা মশলা, শুকনো লাল লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ। আর এদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজছে, ওইদিকে জল গরম বসানো আছে। আমরা মাটনে কাঁচা জলটা দিই না, জলটা একটু গরম করে নিই। তো এটা এখন ম্যারিনেট করা হবে। আর ওইদিকে আলুটা একটু লাল করে ভেজে নেওয়া হয়েছে, টমেটো কুচনো আছে, আর এই যে মাটন আর পেঁয়াজ। এবার নেক্সট স্টেপটা আবার শেয়ার করব। এই যে ম্যারিনেশন চলছে, আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করা হলো, আর পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা চলছে। এইবার সেকেন্ড স্টেপ হচ্ছে, ওই ম্যারিনেট করা মাটনটা বেশ কিছুক্ষণ রাখা ছিল, মানে ওই 15-20 মিনিটের মতো। ওই মাটনটা এবার আগেই সেদ্ধ করে নিচ্ছে। আর এদিকে একটা চর্বির পিস ছিল, সেটা দিয়ে দিল, আর টমেটোগুলো দিয়ে দিয়েছে। পেঁয়াজ টমেটো সাথে যদি একটা চর্বির পিস নেড়ে নেওয়া হয়, তাহলে মাটনটা টেস্টি হয়। এখানে একটু পাতিলেবুর রস দেওয়া হচ্ছে। অনেকে বলে যে মাটন খেতে গেলে একটু বোটকা গন্ধ বা এরকম স্মেল নিতে পারে না, তাদের জন্য এই টিপসটা। পাতিলেবুর রস দিলে যে স্মেলটা চলে যায়। এবার ওটা সেদ্ধ করতে দেওয়া হচ্ছে। এইবারে আদা জিরে লঙ্কা একটা পেস্ট বানানো হয়েছে, সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। একটু বেশিই দেওয়া হচ্ছে, যেহেতু আমরা গ্রেভি রাখবো। এবার এটা ভালো করে কষানো হবে। এদিকে আমাদের প্রেসারে সিটি পড়ছে মাটনে। মশলাটা কষানোর পর আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়া হলো। এইবারে কুকারটা খোলা হচ্ছে। এই যে মাটনটা দারুণ সেদ্ধ হয়ে গেছে, এখনো ফুটছে। এবার মাটনটা এখানে অ্যাড করা হবে। এবার মাটনটা অ্যাড করা হচ্ছে। মাটন রেডি। লাস্টে একটু শুধু ঘি আর গরম মশলা দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে, মাটনটাও সফট হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।